কি এবার আপনাদের এলাকাতে লিট্টির দোকান আছে ভাই? লিট্টির দোকান আছে, লিট্টি খেয়েছেন? লিট্টি গোল হয় না লম্বা হয়? গোল হয়। তো একটা দোকানে চকে, ধরেন যে আপনার দিঘল ব্যাংক চকে একটা লিট্টিওয়ালার দোকান আছে। লিট্টি খুব ভালো লাগে খাইতে, মানুষ খাওয়ার জন্য লাইন লেগে থাকে। একটা পড়ালেখা চ্যাংড়া বেগ ঘাড়াই করে চলে গেছে, যাওয়ার পর বলছে, হ্যাঁ রে ভাই দোকানটাতে ভিড় কিসে? ওখানকার একটা লোক বলছে, ভাই বলিস না, এই দোকানটার লিট্টি যে আছে রে ভাই, খুব স্বাদওয়ালা লিট্টি, লিট্টি খাইতে মানুষরা একবারে হুড়াহুড়ি করে। ছেলেটা তখন বলছেন যে দেখি দুটা লিট্টি খেয়ে তো নাম করছে, তো দোকানে বসেছে। বসা পর তখন দোকানদারকে বলছে, দোকানদার ভাই দুটা লিট্টি গেলে আমাকে দাও। যারা হুঁশিয়ার বুদ্ধিজীবী মানুষ হবে খানা খাওয়ার আগে দেখবে কে জানি খানাতে কিছু তো নেই। ছেলেটা লিট্টি খাইতে বসেছে, দেখছে ওতে এখানটা চুল লেগে আছে। ভাই কি লেগে আছে? চুল লেগে আছে। ছেলেটা বলছে, রে ভাই এটা লিট্টি খাওয়া হবে না, খো এই লিট্টিকে পাল্টা অন্য লিট্টি দাও। কেন রে ভাই? না তো এতে চুল লেগে আছে। আবার দোসরা প্লেটে ওকে দুটা লিট্টি দিয়েছে। খেতে যাবে, দেখছে ভাই ওতে কিন্তু একটা চুল লেগে আছে। বলছে, হ্যাঁ রে ভাই কেমন লিট্টি দিয়েছিস, ভালো লিট্টি দে না রে ভাই, এগুলা লিট্টি কি খাওয়া যাবে? ফের 3 নম্বরে আবার 3য় নম্বর প্লেটে ওকে দুটা লিট্টি দিয়েছে। খেতে যাবে, দেখছে ওতে এখানটাকে চুল লেগে আছে। এই থালিখানটাকে রাগ করে পাক মেরে দিয়ে বলছে, সালারকে লিট্টি খাবো না, ফ্যাক্টরি দেখবো কোন জায়গাতে লিট্টি হয়েছে, বারবার কেন লিট্টিতে চুল পাচ্ছি। 1 পা 2 পা করে হাঁটতে হাঁটতে ভিতর দিকে যেখানে লিট্টি কড়াইতে বলছে, ওখানে যা দেখছে তো একটাই লোক, শুধু গাঞ্জিটা গায়ে দিয়ে আছে আর মাথার চুলগালা ঝাবড়া মাপড়া হয়েছে, মানে ঘাম চুইছে, মনে ঘাম চুইছে, গরমের টাইম, আর 2-4 ফোঁটা গালা তেলও পড়ে ইচ্ছে তার ঘাম গালা। কি জানবে? হ্যাঁ কি দেখবে যে ঘামে পড়লো? যারা জিলাপির আটা সানছে এমন ঘামবে সুবহানাল্লাহ, যে হয়তো 2-4 ফোঁটা পড়ে গেল ঘামের দিনে, গরমের দিনে এরকম হয়। মা খালারা বাড়িতে দেখবেন, উঠি যে আমরা বাড়িতে খাচ্ছি, হ্যাঁ ছেলে পিলার পুঁটা সাফ করে ফেল লাগলো আটা সানতে, হয় না ভাই? হ্যাঁ গতর চুলকাবের মনে হলো, গতরকে খাকার মার্কের চুলকে নিলাতে ফের আটা সানতে লাগলো। পহেন তো আর কুনির ভিতরে মহিলা গেলা ঢুকলো না রে ভাই। হ্যাঁ আল্লাহুস সামাদ, দেখি না চোখ বুঞ্জে জোহর খেলি। ওই জন্য তো একটা ঘটনা আছে, তার লাগে একটা ছেলে বলেছিল যে কহিলে মা মার খায়, না কহিলে বাপ কুত্তা খায়। তো আমরা চোখে দেখতে পেয়ে না, যেটাই বিবি দিচ্ছে দেখ সোনা মনে করে খেয়েলি, খরচা হোক আমিও দেখে যাবো না। তো বলছি আর ফ্যাক্টরি চেক করব, যদি ভিতরে যাইছে তো একটা লোক ঘামে তল বলে হয়েছে, তেল গরম হয়ে আছে, আর আটার গামলা পাঞ্জরে থাওয়া আছে, কিন্তু আর হাত এখান থেকে ভাই এখানটা কিন্তু ঠোঁটটা, এখানটা হাত নেই। আপনারা বলেন লিট্টিকে গোল করতে গেলে 2 হাতের দরকার হবে না? হবে না? এই ছেলেটা মনে মনে কয়েছে, হবে এখানে আঞ্জর পাঞ্জরে একটাও লোক নেই, আর ইয়ার হাত হলে এখানটা ঠোঁটটা, তো গোল কেমন করে করছে লিট্টিকে? দেখছি ওরে আল্লাহ, তেল গরম হয়ে গেছে, কিন্তু জানে না লিট্টিওয়ালা যে আমার পোহারাদারি করতে এসছে। ই ভাই আটা লিয়েছে একটু, আর লিয়ে হাত খানটাকে ছেড়ে বগলে মারছে, দেবো না তেল ছাড়ছে। এই যে আটা লিয়েছে একটু, বগলটা মারছে, এরকমভাবে চাপুন আর ছাড়ছে। 2-4-5টা যখন লিট্টি ছাড়া হয়েছে, তো ওর বগলটা একটু হয়তো কুটকুট করেছে, চুলকে উঠেছে, এরকমভাবে যদি বগলটা ছেড়ে ঘাসার মাসার করছে, ওরে আল্লাহ। ছেলেটা বলছে যে ওর বগলে ভাই 6 ইঞ্চি হ্যাঁ উলার খেয়াল লেগে আছে। তখন বলছে, ওরে আল্লাহ, এই শালার লিট্টিতে চুল হবে না তো কি হবে রে? মুসলমান রে, এটা একটা গল্প বললাম। ওরে সুবহানাল্লাহ, আপনারা হাসলেন, বেয়াদবি মাফ করবেন ভাই রে। আজকে যত লোক জালসা শুনতে এসেছেন, আমার নানারা ভাইরা যারা বসে আছে, মুসলমানের ঘরে জন্ম, মুসলমানের আমরা সন্তান, মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। আজকে যদি গাঞ্জি জামা কাপড় খুলে যদি দেখা হয়, কত আমার ভাইরা এমন আছে যার বগলে লম্বা লম্বা চুল লেগে আছে। নেই চুল লেগে আছে, লম্বা লম্বা হ্যাঁ চুল আছে। কেন আছে? ওই লোকটা জানে না নবীর সাথে মহব্বত ভালোবাসা, ওই লোকটা জানে না নবীজি আমাকে বগলে কতদিন চুল ছাড়তে বলেছেন। কত ভাইকে দেখবেন দাড়ি ছিঁড়ে নিয়েছে, আর এত লম্বা লম্বা করে কেড়া 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 মোচ রাখবে, আর যখন কোনো ঝামেলা হবে, লড়াই হবে, এরকম ভাবে মোচগালা ঘুমাইবে আর বলবে, আয় কোন মার বেটা আছে লেগে দেয়, বলবে না?
আয় কোন মার্গাটা আছিস রে মুসলমান। আল্লাহর নবী বলেছেন উম্মত রে, যখন তোমার কোনি বড় হয়ে যাবে 10 দিন 5 দিন 15 দিনে তুমি কোনি গালা কেটে কেটে ছোট করে নাও। কিন্তু ওরে সুবহানাল্লাহ, কত আমার ভাই কত আমার বোনেরা আছে একটা দুটা করে কোনি এত লম্বা লম্বা করবে, মনে হয় সেই কোনিতে তার পেঁচকসের কাম করে যাবে। এটা নবীর মোহাব্বত নয়। আরো দেখবেন ভাই, ওরে সুবহানাল্লাহ, নবী বলেছেন মুজ বড় হয়েছে রে, মুজ কেটে তুমি ছোট করে নাও, দাড়ি গোলা তুমি বড় করে দাও। আল্লাহর নবী বলেছেন উম্মত, বগলে তোমার চুল হয়েছে রে, 10 দিন 15 দিন 20 দিন 25 দিনে তুমি বগলের চুল সাফ করে নাও। বেটা ছেলে হয় তা সাফ করতে হবে, বেটি ছেলে হয় তা সাফ করতে হবে। তারপরে নবী বলেছেন উম্মত, জন্মের দিন থেকে নিয়ে 5 বছর 7 বছর হতে হতে তোমার খাতনা করে নাও, তোমার বেটার খাতনা করে নাও, তোমার পোতার খাতনা করে নাও, তোমার নাতের খাতনা করে নাও। তারপরে নবী বলেছেন উম্মত, যখন তুমি বড় হয়ে যাবে, সবলক হয়ে যাবে, বালেগা হয়ে যাবে, তোমার সারাঙ্গার গোড়াতে, লজ্জাস্থানের গোড়াতে, নাভির নিচে যে চুলগুলা হয়, ওই চুলগুলা তুমি 40 দিনের পার করিও না। 40 দিনের আগে আগে তুমি কেটে সাফ করে নাও। 20 দিন হলো, 25 দিন হলো, 30 দিন হলো, 35 দিন হলো, শেষ দিন 40 দিনের আগে আগে তুমি কেটে সাফ করে নাও। এইবারে যদি বলবেন মাওলানা, যদি 40 দিন পার হয়ে যায় আমি না কাটিতে কি হবে? আল্লাহ রাসূল বলেছেন উম্মত রে, তোমার গুনাহ হয়ে যাবে, তোমার গুনাহ হয়ে যাবে, তোমার পাপ হয়ে যাবে, তোমার গুনাহ হয়ে যাবে। খবরদার খবরদার, 40 দিনের আগে আগে তুমি সাফ করে নাও। কখন শিখবো, কখন করবো? নিজের মন মতন খালি জীবনটা কাটবো আর বলবো যে হ্যাঁ আল্লাহর নবীর সাথে আমরা মহব্বত ভালোবাসা করি।